একটা ভয়ঙ্কর জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঝখানে এক বুড়ো ফকির একা একটি ঝোপড়িতে বসবাস করতেন। বহু বছর ধরে সেই ঝুপড়িই ছিল তার একমাত্র আশ্রয়। সেদিন রাতে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হচ্ছিল। আকাশে বিজলি চমকাচ্ছিল, যেন কেউ রাগে চিৎকার করছে। চারপাশে অন্ধকার আর নিস্তব্ধতা। ফকির দরজা বন্ধ করে নিজের ঝোপড়ির ভেতরে বসেছিল, যাতে বাইরে থেকে বৃষ্টি আর হাওয়া ভেতরে না ঢোকে। হঠাৎ করে ঝোপড়ির দরজায় ঠক ঠক করে কড়া নাড়ার শব্দ হলো। আলামিন ফকির চমকে উঠল। এমন ভয়ঙ্কর জঙ্গলে গভীর রাতে কে হতে পারে? সাহস করে দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়েছিল এক নবযুবতী কন্যা, লাবণী। বৃষ্টিতে তার কাপড় পুরো ভিজে গিয়েছিল। প্রতিটি ভাঁজ, প্রতিটি গঠন স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ছিল অত্যন্ত সুন্দরী এবং স্পষ্টতই ভীত। ফকির জিজ্ঞেস করল, এই মেয়ে, তুমি কে? এত রাতে এই জঙ্গলে কি করছো? মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি পাশের কামরুজ নগরের বাসিন্দা। আমার নাম লাবণী। আমি খুব ভয় পেয়েছি। কিছু লোক আমার পেছনে লেগে আছে। তারা আমাকে মেরে ফেলতে চায়, আমার ইজ্জত ছিনিয়ে নিতে চায়। আমি প্রাণ বাঁচিয়ে পালিয়ে এখানে এসেছি। দয়া করে আমাকে বাঁচান। আলামিন ফকির তাকে ভেতরে ডাকল, তার জন্য চট বিছালো এবং একটি মোমবাতি জ্বালালো। এখন ঝোপড়ির মধ্যে শুধু মোমবাতির মৃদু আলো আর বাইরে ঝড়ের গর্জন। লাবণীর চোখে ছিল ভয়। সে কাঁপছিল। সে বলল, আমি রাজা বিশ্বজিৎ সিংহের মেয়ে। আমার মা বাবা আর বেঁচে নেই। তাদের মৃত্যুর পর সবাই আমার সৌন্দর্যের দিকে নজর দিতে শুরু করলো। তারা আমাকে ছুঁতে চায়, আমার শরীর অপবিত্র করতে চায়। ফকির তার কথা চুপচাপ শুনছিল। মনে হচ্ছিল মেয়েটি কিছু লুকোচ্ছে। তার এখানে আসাটা কি নিছক কাকতালীয়, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? বাইরে ঝড় আরও বেড়ে যাচ্ছিল। ভেতরে শুধু দুজন, এক বুড়ো ফকির আর এক যুবতী মেয়ে। কিছুক্ষণ পরে লাবণী বলল, হুজুর, আমি খুবই ভয় পেয়েছি। আপনি কি আজ রাতে এখানে থাকতে দেবেন? আলামিন তার দিকে তাকালো। তার চোখে ছিল নিষ্পাপ ভয়। তিনি বললেন, হ্যাঁ মা, তুমি এখানেই থাকো। এই ঝোপড়ি তোমারও আশ্রয়। লাবণী চটের উপর শুয়ে পড়ল। ফকির তাকে দেখছিল, নিজেকে আটকাতে চাইছিল, কিন্তু তার মনে কিছু একটা চলছিল। এক অদ্ভুত আলোড়ন, দীর্ঘদিন ঘুমিয়ে থাকা আবেগ হঠাৎ জেগে উঠেছে। তার হৃদয়ে এক অজানা ভালোবাসা আর কামনার কাঁপন। সে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুম চোখে আসলো না। লাবণীর ভেজা চেহারা বারবার চোখে ভেসে উঠছিল। হৃদস্পন্দন বেড়ে চলেছিল। এই অস্থিরতার মাঝে হঠাৎ শিশকির শব্দ শোনা গেল। ফকির চমকে উঠল। সে তাড়াতাড়ি উঠে লাবণীর পাশে গেল। দেখল সে কাঁদছে। নরম গলায় জিজ্ঞেস করল, লাবণী, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মেয়েটি থরথরিয়ে উত্তর দিল, আমার সঙ্গে এমন কিছু হয়েছে যা আমি কাউকে বলতে পারি না। ফকির আলামিনের চোখে বিস্ময়। এমন কি হয়েছে যা তুমি আমাকে পর্যন্ত বলতে পারো না? লাবণীর কণ্ঠস্বর আরও নিচু হলো। আমি ভালো মেয়ে নই বাবা। আমি খুব পিপাসিত। আমি পথভ্রষ্ট। তারপর সে এমন কিছু বলল যাতে ফকিরের রক্ত জমে গেল। আমি সাধারণ মেয়ে নই, আমি এক পথভ্রষ্ট আত্মা। ফকিরের শরীর কেঁপে উঠল। পায়ের নিচের মাটি যেন সরে গেল। আত্মা? তুমি কি বলছো? আমি কিভাবে বিশ্বাস করব এসব? লাবণী নিচে দেখে নিজের গল্প বলা শুরু করল। অনেক বছর আগে সে ছিল রানী আসিফা। এক পুরুষ ছিল অর্জুন। সে আসিফাকে বিয়ে করতে চাইত, কিন্তু আসিফা তাকে ভালোবাসত না। অর্জুন তাকে পেতে কালো জাদু করেছিল। সে ফাঁদে পড়ে যায়। একরকম জোর করে অর্জুন বিয়ে করে, কিন্তু সে কখনো তার হয়নি। প্রথম রাতে অর্জুন যখন জোর করে তার ইজ্জত ছিনিয়ে নিতে চেয়েছিল, সে বাধা দেয়। অর্জুন ক্রোধে পাগল হয়ে এক রাতে তাকে হত্যা করে। মরার সময় সে বলেছিল, তোর আত্মা মুক্ত হবে না যতক্ষণ না তুই কোনো পবিত্র পুরুষ বা ফকিরের সঙ্গে সহবাস করিস। আর বাবা, সেই থেকেই আমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এ কথা শুনেই ফকিরের হৃদস্পন্দন বেড়ে গেল। লাবণী তার হাত ধরল। আমি মিথ্যে বলছি না বাবা। আজ যদি আপনি আমাকে গ্রহণ না করেন, আমি চিরদিন এই জঙ্গলে ঘুরে বেড়াবো। তার কোমল হাত ফকিরের শরীরে স্পর্শ করল। ফকিরের মনোদেহ কেঁপে উঠল।
ঠিক তখনই বাইরে এক ভয়ানক আওয়াজ এলো, যেন আর কেউ সেখানেই ছিল। ফকির উঠে বাইরে দৌড়ে গেল। চারদিক অন্ধকার। সে ফিরে তাকালো ঝোপড়ির দিকে। লাবণী চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ সামনে এক কালো ছায়া এসে দাঁড়ালো। এক গম্ভীর আওয়াজ গুঞ্জন তুলল, আমি সেই, যেই মেয়েটাকে তোর কাছে পাঠিয়েছি। এই সেই ছায়া যে কালো জাদু দিয়ে লাবণীর আত্মাকে বছরের পর বছর বন্দি করে রেখেছিল। সে হেসে উঠল, ফকির, তুই এখন আমার ফাঁদে পড়ে গেছিস, তুই বাঁচতে পারবি না। ফকির গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত স্বরে বলল, তোর কালো জাদু আমার উপর চলবে না। তুই ভেবেছিস আমি এক মেয়ের সৌন্দর্যে ভুলবো বসবো? না, এ আমার পথ নয়। লাবণীর চোখ নিচু হয়ে গেল। চোখে ছিল লজ্জা। ছায়াটি আবার গর্জে উঠল, তুইও তো মানুষ, তোর ভেতরেও কামনা আছে, তুই কেমন করে নিজেকে বাঁচাবি? ফকির চোখ বন্ধ করল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আলোকে বেছে নিয়েছি, অন্ধকারকে নয়। লাবণীর চোখে জল চলে এলো। সে ভাবল, আমি কি সত্যি এটা করতে যাচ্ছিলাম? আমি কি এক ভালো মানুষকে ফাঁদে ফেলতে যাচ্ছিলাম? আলামিন ফকির নরম গলায় বলল, লাবণী, নিজের ভেতরে তাকাও। তুমি কি সত্যি এটা হতে চাও? আমি কখনো কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাইনি, তাহলে তুমি কেন আমার ইজ্জত নিতে চেয়েছিলে? ছায়া হেসে বলল, অনেক দেরি হয়ে গেছে ফকির। কিন্তু এবার লাবণীর চোখে এক নতুন আলো। সে বলল, আমি জানি না কি ঠিক আর কি ভুল, আমি শুধু মুক্তি চাই, শান্তি চাই। ফকির বলল, তোমাকে নিজের আত্মার নয়, নিজের অস্তিত্বের জন্য লড়তে হবে। এই লড়াই এখন তোমার। লাবণী গভীর শ্বাস নিল। এখন সে আর ভয় পাচ্ছিল না। সে ছায়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এটা আমার লড়াই এবং আমি নিজেই লড়ব। সে চোখ বন্ধ করল, দুই হাত তুলল আর ছায়ার দিকে এগিয়ে গেল। যেই মাত্র তার হাত ছায়াকে স্পর্শ করল, ভয়ঙ্কর বাতাস শুরু হলো। অন্ধকার কাঁপতে লাগলো, ছায়া ছটফট করতে লাগলো, চিৎকার করতে লাগলো। কিন্তু লাবণীর আত্মা তখন জেগে উঠেছে। সে তার সমস্ত শক্তি দিয়ে ছায়াটিকে ধ্বংস করল। চারদিকে ছড়িয়ে পড়ল নিঃশব্দ শান্তি। লাবণী চোখ খুলে দেখল, সামনে দাঁড়িয়ে আছেন শান্ত ও দৃঢ় ফকির আলামিন। সে তার দিকে এগিয়ে এসে বলল, আমার খুব বড় ভুল হতে যাচ্ছিল। আপনি আমাকে থামিয়েছেন, আপনি আমাকে আবার মানুষ করে তুলেছেন। আলামিন ফকির হেসে বলল, এখন তুমি মুক্ত, নিজের জীবন নতুন করে শুরু করো। লাবণী মাথা নিচু করল, চোখে জল নিয়ে সেই অভিশপ্ত জঙ্গল থেকে চিরতরে চলে গেল। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব